আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনে পঞ্চগড় 1 আসন থেকে 2 জন প্রার্থী দাঁড়িয়েছে। একজন হলো জুলাই যোদ্ধা, সম্মুখ সারির যোদ্ধা। একজন হলো ব্যারিস্টার নওশাদ জমির। তার পরিচয় দিতে গেলে অনেক বেশি। তিনি অক্সফোর্ড এবং হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ক ডিগ্রি অর্জন করেছেন। আপনারা যারা এই 2 জন ব্যক্তির বক্তব্য শুনেন, অবশ্যই তারা জানেন তারা কীরকম বক্তৃতা দেয়। আমাদের পঞ্চগড়ে দীর্ঘদিন ক্ষমতায় থেকেছিলেন ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার, ওনার ছেলে ব্যারিস্টার নওশাদ জমির। তিনি অত্যন্ত ভদ্র, নম্র এবং সৎ ব্যক্তি। এটাতে পঞ্চগড় 1 আসনের কোনো জনগণের দ্বিমত থাকবে না, এটা আমি জানি। তবে ব্যারিস্টার নওশাদ জমির অবশ্যই এমপির জন্য না, তিনি মন্ত্রীর জন্য যোগ্য। আমরা মনে করি পঞ্চগড় 1 আসনে যদি উনি এমপি হয়, ওনাকে আমরা মন্ত্রিত্ব হিসেবে পাব। বিগত স্বৈরাচারের আমলে 17 বছরও ব্যারিস্টার জমিরুদ্দিন সরকারের নামে কোনো দুর্নীতি, চাঁদাবাজি বা ক্ষমতার অপব্যবহার করেছে এরকম কোনো মামলা আমরা দেখি নাই। এমনকি স্বৈরাচারের আমলে কোনো মামলায় তিনি জড়ান নাই। অবশ্যই বিগত স্বৈরাচারের আমলে যার তিল পরিমাণ দোষ ছিল, সেই দোষটাকে খুঁজে বের করে তাকে পরে মামলা হয়রানি করা হয়েছে। এদিক দিয়া ব্যারিস্টার জমিরুদ্দিন সরকার এরকম কোনো মামলা আমরা আজ পর্যন্ত শুনি নাই পঞ্চগড়বাসী। অবশ্যই আমরা 2008 সালে ভুল করেছি ব্যারিস্টার সাহেবকে ভোট না দিয়ে। আমি আশা রাখি সামনের 12ই ফেব্রুয়ারি 2026-এ যে সংসদ নির্বাচন হবে, পঞ্চগড় 1 আসনের মানুষ এই ভুলটা আর করবে না যে ব্যারিস্টার নওশাদ জমিরকে ভোট না দিয়ে অন্য কোথাও ছিল মারবে। এটা আমি মনে করি না। বাংলাদেশের পঞ্চগড়ের মানুষ এতটা মূর্খ না যে আমরা এরকম একজন প্রার্থীকে বাদ দিয়ে অন্য একজন প্রার্থীকে ভোট দেব। আমি জানি না নির্বাচনের পরে আমার ব্যবসা বাণিজ্য কীভাবে করতে পারবো। তবে একটা কথা বলি, বিগত 1.5 বছর আগে এই জুলাই যোদ্ধার কি পজিশন ছিল, এই জুলাই যোদ্ধার 5 আগস্টের পরে